নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এসসি, এসটি, ওবিসি যে কার্ডগুলো আমাদের কাছে রয়েছে, সেই কার্ডগুলোকে আমরা কিভাবে চেক করব অনলাইনের মাধ্যমে। অনলাইনে আপনি চেক করে জানতে পারবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এসসি, এসটি, ওবিসি কার্ড যেটা রয়েছে সেটা ভ্যালিড রয়েছে কিনা, সেটা কিন্তু আপনি বাড়ি বসেই জানতে পারবেন। তো আমি আগের যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা ওয়েবসাইট কোনটা? তারপর আবার অনেকেই কমেন্ট করেছেন দাদা ওয়েবসাইট কাজ করছে না, এখানে কিভাবে চেক করব কিছুই বুঝতে পারছি না। তো সেটা কিন্তু অনেকেই আপনাদের মধ্যে কমেন্ট করে জানিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব। দেখুন এখানে কি হয়েছে যে পশ্চিমবঙ্গে 2011 সালের পর থেকে যত কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছে সেগুলোকে কিন্তু পুনরায় রিভেরিফিকেশন করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ এগুলোর ভিতরে কিন্তু কিন্তু অনেক ফেক সার্টিফিকেট রয়েছে। তারা এসসি, এসটি, ওবিসি অরিজিনালি না, তারা কিন্তু বিভিন্ন জায়গায় টাকা খাইয়ে কিন্তু এই কাস্ট সার্টিফিকেটগুলো বানিয়েছে। তো এগুলো কিন্তু আপনি বাড়ি থেকেই এবার চেক করতে পারবেন। আপনি চাইলে কিন্তু আপনি নিজের মোবাইল বা ল্যাপটপ থেকে কিন্তু চেক করে জানতে পারবেন। তো দেখুন এখানে দুটো প্রসেসের মাধ্যমে আপনি চেক করতে পারবেন। তো প্রথমে আমি ল্যাপটপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনার কাছে যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তাহলে আপনি আমি যে প্রসেসটা দেখাতে চলেছি এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। আদারওয়াইজ আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল থেকেও করতে পারবেন। মোবাইলের প্রসেসটা কিন্তু একটু আলাদা। মোবাইলে কিন্তু নর্মালভাবে করা যাবে না। কিভাবে করা যাবে সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে এখানে অনেকের কাস্ট সার্টিফিকেটের কিন্তু আপনি যখন স্ট্যাটাস চেক করবেন সেখানে কিন্তু রেজাল্ট নট ফাউন্ড এটা দেখাবে। তো এটার মানে সলিউশন কি রয়েছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও চেক করে জানতে পারে যে তার সার্টিফিকেটটা এই মুহূর্তে ভ্যালিড রয়েছে কিনা। তো আসুন দেখে নিই। প্রথমে আমরা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে কিন্তু চেক করতে পারি। তো আমি এখানে আমার ল্যাপটপ থেকে চেক করব। তো কি করবেন, প্রথমে এখানে ক্রোম ব্রাউজার আপনার ল্যাপটপ থেকে ওপেন করে নেবেন এবং তারপর এখানে এসে এসসি কার্ড বলে এখানটায় লিখবেন, লিখে কিন্তু সার্চ বারে সার্চ করে দেবেন। তো সাইটটা কিন্তু একটু প্রবলেম রয়েছে, তাই বলে এই না যে আমরা চেক করতে পারবো না। তো এটা হচ্ছে কিন্তু এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এটা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল। দেখুন এখানে কিন্তু এই যে ওয়েব রয়েছে এই ওয়েবসাইটের যে মানে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ডিরেক্ট কিন্তু এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। দেখুন এখানে আমি ৩টে সার্টিফিকেট আপনাদের সাথে শেয়ার করব, এখানে চেক করে আপনাদেরকে দেখাবো। ফার্স্ট আমি এসসি কার্ড একটা দেখাবো, তারপর আমি ওবিসি কার্ড একটা চেক করে দেখাবো এবং তারপর আমি এমন একটা কার্ড দেখাবো যেটা কিন্তু রিসেন্টলি তৈরি হয়েছে কিন্তু সেখানে তার রেজাল্ট কিন্তু শো করছে না। তো এটা কি করতে হবে সেটা নিয়েও কিন্তু আমরা ডিসকাশন করব। তো প্রথমে আমি এসসি কার্ডটা এখানে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো কি করবেন, দেখুন এখানে হোমের পাশে দেখুন এখানে একটা বার রয়েছে। তো এটার পরে যখন আপনি কার্সারটা ধরবেন তারপর দেখুন আস্তে আস্তে নিচের দিকে এসে এখানে চেক সার্টিফিকেট বলে কিন্তু এখানে একটা বার শো করছে। তো এখানটায় একবার ক্লিক করে দেবেন। তো চেক সার্টিফিকেটের উপরে ক্লিক করলে একটু পর দেখবেন আপনার সামনে নতুন একটি এখানে পেজ ওপেন হয়ে যাবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সার্টিফিকেট যে ডিটেলস রয়েছে সেটা কিন্তু এখানটায় বসাতে হবে। তো এটা জানার জন্য আপনার কাছে যে সার্টিফিকেট রয়েছে, তো আপনি দেখবেন আপনার সার্টিফিকেট যদি ডিজিটাল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটের একদম উপরের দিকে মানে বাম দিকে দেখবেন যে ওখানে একটা নাম্বার রয়েছে, কাস্ট সার্টিফিকেট নাম্বার রয়েছে, সেটা কিন্তু এখানে বসাতে হবে। এবং এখানে রাইট সাইডে সেই নাম্বারের সোজাসুজি আপনি রাইট সাইডে দেখবেন যে এই জায়গাটায় কিন্তু একটা ডেট রয়েছে, মানে কত তারিখে আপনার কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছে সেটা কিন্তু ওই জায়গাটায় দেওয়া রয়েছে। তো দুরকম ভাবে চেক করা যাবে, তো এটা দিয়ে আপনি চেক করতে পারবেন। আদারওয়াইজ আপনার কাছে যদি ওল্ড সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওল্ড সার্টিফিকেট, আমার কাছে কোনো ওল্ড সার্টিফিকেট নেই, যাদের কাছে আছে তারা কি করবেন যে এখানে ওল্ড সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন ইয়ার অফ ইস্যু মানে কত সালে ইস্যু হয়েছে আপনার সার্টিফিকেট সেটা কিন্তু এখানে দিতে হবে। এবং ইস্যুইং অথরিটি কোন জায়গা থেকে কোন এসডিও অফিস থেকে আপনার কার্ড ইস্যু হয়েছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি এখানে দেখে নেবেন যে কোন জায়গা থেকে কোন এসডিও অফিস থেকে আপনার কার্ড এখানে ইস্যু করা হয়েছে। তো সেটাকে সিলেক্ট করেও কিন্তু আপনি সার্চ বারে ক্লিক করলে আপনার রেজাল্ট আপনার সামনে চলে আসবে। তো আমি এখানে জাস্ট আমার কাছে ডিজিটাল নিউ সার্টিফিকেট রয়েছে কিছু, তো সেগুলো দিয়ে কিন্তু আপনাকে চেক করে দেখিয়ে দিতে পারি। তো এখানে দেখুন সার্টিফিকেট নম্বর, তো এখানটায় ফার্স্ট কি করতে হবে, আমাদের কিন্তু সার্টিফিকেটের নাম্বারটা এখানটায় বসিয়ে দিতে হবে। তো আমি এখানে সার্টিফিকেটের নাম্বারটা বসি। তো দেখুন এখানে আমি সার্টিফিকেটের আমি এখানটায় সার্টিফিকেটের সরি এখানে আমি সার্টিফিকেটের নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তারপর আমি ডেট অফ ইস্যু যেটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো।
তো আসুন দেখে নিই সার্টিফিকেটের নাম্বার কি রয়েছে। সার্টিফিকেটের নাম্বার রয়েছে, আপনাকে কিন্তু এখানে WB যেটা রয়েছে এটা ক্যাপিটালেই লিখতে হবে। তো WB প্রথমে রয়েছে, তারপর 020 2SC 2015 10416 তো আপনি ভালো করে দেখে নেবেন সার্টিফিকেটের নাম্বারটা, তারপর কিন্তু কিন্তু এখানটায় আপনি বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি রাইট সাইডে দেখবেন যে ওখানটায় সার্টিফিকেটের উপরেই ডেট অফ ইস্যু রয়েছে, মানে কত সালে কত তারিখে আপনার সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটা কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তো সার্টিফিকেটটি 2015 সালে ইস্যু হয়েছে এবং এটি নভেম্বর মাসে ইস্যু হয়েছে এবং তারিখটা হচ্ছে 27। তো আপনি এখান থেকে এটা সিলেক্ট করার পর আপনাকে এখানে সার্চ বারের উপরে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে সার্চ বারের উপরে ক্লিক করে দেবো। তো আমি এখানে সার্চ বারের উপরে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্টিফিকেটের ডিটেলস কিন্তু এখানে চলে এসছে। সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু এখানে চলে এসছে, যেটা দিয়ে দেখুন আমি এখানে সার্চ করেছি ঠিক এই নাম্বারটাই কিন্তু এখানে চলে এসছে। তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে এই সার্টিফিকেটটা কিন্তু আপাতত এখনো পর্যন্ত কিন্তু ভ্যালিড রয়েছে। দেখুন এখানে কোথা থেকে ইস্যু করা হয়েছে, দেখুন এটা জলপাইগুড়ি SDO থেকে ইস্যু করা হয়েছে। এখানে নাম দেখাচ্ছে, এখানে নাম, বাবার নাম দেখাচ্ছে এবং এখানে কিন্তু তার অ্যাড্রেস রয়েছে, সে কোন কাস্টের সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। SC কাস্ট, সাব কাস্ট হচ্ছে রাজবংশী। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অল ডিটেলস কিন্তু চলে এসছে। তো এইভাবে আমি OBC কার্ডেরও কিন্তু একটা আপনাদেরকে চেক করে দেবো। দেখুন এখানে অনেকের আবার নট ফাউন্ড দেখাবে, আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেখানে কিন্তু নট ফাউন্ড দেখাবে। তারা কি করবে, নতুন কার্ড কিন্তু বানানো হয়েছে কিন্তু এখনো এটা নট ফাউন্ড দেখিয়ে যাচ্ছে। তো এটার পিছনে কি কারণ রয়েছে আর আমরা এই মুহূর্তে কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারি সেটা নিয়েও কিন্তু আমি কথা বলবো। তো তার আগে আমি ওবিসি কার্ড একটা দেখিয়ে দিই, কারণ এখানে অনেকে ওবিসি কার্ড অনেকের কাছে রয়েছে। তো এখানে ওবিসির উপরে চলে আসবেন, তারপর এখানে চেক সার্টিফিকেট এটার উপরে একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো চেক সার্টিফিকেটের উপরে ক্লিক করার পর এখানটায় আপনি আপনার সামনে কিন্তু ডিটেলসটা এখানটায় আবার দিতে হবে সেম প্রসেসে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো অনেকে আবার বলতে পারেন যে ওবিসি কার্ডটা দেখালে না, তো আমি দেখিয়ে দিচ্ছি। WB 2001 OBC 2017 00053 00053। ঠিক আছে, প্রথমে এখানে সার্টিফিকেট নাম্বারটি দেবেন এবং এখানটায় কিন্তু সেম ভাবে আপনার এখানে কবে কত সালে এখানে আপনার সার্টিফিকেটটা তৈরি করা হয়েছে, ইস্যু ডেট কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এটা 2017 সালে তৈরি হয়েছে এবং এটা জানুয়ারি মাসের 24 তারিখে কিন্তু এটা হয়েছে। ঠিক আছে, এবার এখানে সার্চ বারে ক্লিক করতে হবে। তো আপনার কাছে যদি নতুন সার্টিফিকেট বা ডিজিটাল সার্টিফিকেট না থাকে, ওল্ড সার্টিফিকেট থেকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেম প্রসেসে এখানে আমি যেটা বললাম এই যে প্রসেস রয়েছে এই প্রসেসের মাধ্যমে কিন্তু ওল্ড সার্টিফিকেটের নাম্বার দেবেন, কত সালে ইস্যু হয়েছে সেটা দেবেন এবং ইস্যুইং অথরিটি কোন SDO থেকে এখানে ইস্যু হয়েছে সেটা এখানে দিয়ে সার্চ বারে যখন আপনি ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে চলে আসবে। দেখুন এটা কিন্তু ওবিসি সার্টিফিকেট, এখানে কিন্তু তার সার্টিফিকেট নাম্বার চলে এসছে, এখানে কিন্তু তার নাম এবং বাবার নাম চলে এসছে, ওখানে তার ঠিকানা রয়েছে এবং এখানে কিন্তু কাস্ট আপনি দেখতে পাচ্ছেন ওবিসি নিউয়ার। তো এখানে কিন্তু সার্টিফিকেট রয়েছে, আপাতত সার্টিফিকেট গুলো কিন্তু ভ্যালিড রয়েছে। তো আসুন এখানে আমি আর একটা সার্টিফিকেট যেটা রিসেন্টলি তৈরি হয়েছে সেই সার্টিফিকেটটা আপনি যদি এখানে দেখেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এটা কিন্তু রিসেন্টলি তৈরি হওয়া সত্ত্বেও এর রেজাল্ট কিন্তু দেখাচ্ছে না। তো আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে সার্টিফিকেটের নাম্বারটা বসিয়ে দেবো WB। তো এই প্রবলেমটা কিন্তু অনেকের সাথে কিন্তু হতে পারে। তো যারা ভেরি রিসেন্ট কার্ড বানিয়েছেন তাদের সাথে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে যতদূর আমি খবর পেয়েছি। তো এখানে আমি সার্টিফিকেটের নাম্বারটা একবার বসিয়ে দেবো। তো আপনারা এখানে ভালোভাবে দেখে সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। 229 আর এখানে ইস্যু ডেটটা দিয়ে দেবো। তো এটা 20 সালে ইস্যু করা হয়েছে।
অক্টোবরে 12 তারিখে কিন্তু এটা ইস্যু করা হয়েছে। তো এবার আমি সার্চ বারের উপরে ক্লিক করে দেবো। তো সার্চ বারের উপরে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নো রেকর্ড ফাউন্ড, এটা কিন্তু ডিজিটাল সার্টিফিকেট। ঠিক আছে, এটা কিন্তু ডিজিটাল সার্টিফিকেট। ডিজিটাল সার্টিফিকেট হওয়া সত্ত্বেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ধরনের রেজাল্ট কিন্তু আসে না। তো এই রকম যদি কারো আসে, যদি এইভাবে দেখেন যে আপনার সার্টিফিকেটটা ডিজিটাল হওয়া সত্ত্বেও এখানে কোনো রেকর্ড এখানে দেখা যাচ্ছে না, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, কোনো রেকর্ড খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার যত ডকুমেন্টস আপনার কাছে রয়েছে, আপনার সার্টিফিকেট তৈরি করার সময় আপনি মানে যত ডকুমেন্ট জোগাড় করেছিলেন সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনাকে এসডিও অফিসে যেতে হবে এবং সেখানে কিন্তু আবার রিসাবমিট করতে হবে, তবেই কিন্তু আপনার এই সার্টিফিকেট আবার এখানে শো করতে পারে। যদি লিগ্যালভাবে আপনি তৈরি করে থাকেন সেক্ষেত্রে তো আপনি যেতে পারবেন, আদারওয়াইজ তো আপনি যাবেন না, সেটা স্বাভাবিক ব্যাপার। যদি আপনি কোনো ইললিগাল প্রসেসে সার্টিফিকেট বানিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই যাবেন না। তো যদি আপনার লিগ্যালভাবে বানানো থাকে সার্টিফিকেট, তবেই কিন্তু আপনি আপনার যত ডকুমেন্টস রয়েছে যেগুলো সার্টিফিকেট বানানোর সময় জমা করেছিলেন সেগুলো নিয়ে কিন্তু আপনি এসডিও অফিসে চলে যাবেন। সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে মানে বুঝতে পারবেন যে সেখানে আপনার কি প্রবলেম হচ্ছে। আর আপনার কিন্তু অরিজিনাল সার্টিফিকেটটা যদি নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু তারা তাদের কাছে যে ডেটাবেস রয়েছে সেখান থেকে কিন্তু একটা চেক করে বলতে পারবে। আদারওয়াইজ অনলাইনে কিন্তু এটা হবে না, সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাদেরকে সেখানে হাজির হতে হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে চেক করবেন। তো এবার আমি মোবাইল থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে মোবাইল থেকে কিভাবে আপনারা চেক করবেন। তো আসুন মোবাইল স্ক্রিনে আমরা চলে যাই। তো আসুন এবার আমরা দেখে নিই যে মোবাইল থেকে আমরা কিভাবে চেক করব আমাদের এসসি এসটি কার্ড এই মুহূর্তে ভ্যালিড রয়েছে কিনা। তো সেটা জানার জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করার পর দেখুন এখানে দুটো অপশান রয়েছে, একটা রয়েছে এআই মুড আর একটা রয়েছে ইনকগনিটো মুড। তো প্রথমে কি করতে হবে, আপনাকে ইনকগনিটো মুডের ওপরে ক্লিক করে দিতে হবে। তো যদি আপনার কাছে নতুন মোবাইল থেকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকগনিটো মুডটা সামনে দেখতে পাবেন, আদারওয়াইজ এখানে যে 3 ডট রয়েছে এই 3 ডটের উপরে গিয়ে কিন্তু আপনাকে ইনকগনিটো মুডটা এখানে সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমি এখানে আলাদা মোবাইল দিয়ে রেকর্ড করছি, কারণ একটাই, এর ভিতরে কিন্তু ইনকগনিটো মুড একবার অন করে দিলে এর ভিতরে কিন্তু আর স্ক্রিন রেকর্ডিং অ্যালাউ এরা করে না। ঠিক আছে, তো এবার এখানে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে চলে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে এসসি কার্ড। ঠিক আছে, তো আপনি এখানে এসসি কার্ড সার্চ করবেন। তো এসসি কার্ড সার্চ করার পর আপনার সামনে ফার্স্ট যে ওয়েবসাইটটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তো এটির পরে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এটির পরে ক্লিক করার পর ওয়েবসাইটটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবং সামনে কিন্তু আপনি হোম সেকশানে কিন্তু আপনি এখানে চলে আসবেন। এখানে কিন্তু আপনি এরকম ধরনের ইন্টারফেস এখানে দেখতে পাবেন। তো এরপর আপনাকে কি করতে হবে, দেখুন এখানে যে 3 ডটটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন রাইট সাইডে, এই যে 3 লাইন রয়েছে, তো 3 লাইনের উপরে ক্লিক করবেন। 3 লাইনের উপরে ক্লিক করার পর আপনার কাছে আপনি যে সার্টিফিকেটটা চেক করতে চাইছেন, আপনি যদি এসসি হন সেক্ষেত্রে এসসি এসটির উপরে ক্লিক করতে হবে। আপনার কাছে যদি ওবিসি কার্ড থাকে, ওবিসি কার্ড চেক করতে চাইছেন বা ওবিসি মানে এখানে ইডব্লিউএস চেক করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এই সব সেকশনগুলোর ভিতরে যেতে হবে। তো আমি এখানে এসসি কার্ড একটা চেক করে দেখাচ্ছি, বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি ল্যাপটপে। তো এখানে এসসি এসটি যেটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন চেক সার্টিফিকেট বলে কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে, এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন চেক সার্টিফিকেট বলে, তো এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন আমি আগেও আপনাদেরকে বলেছি যাদের কাছে নতুন সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে তাদের সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যু দিয়ে চেক করতে হবে তাদেরকে, এবং যারা ওল্ড সার্টিফিকেট যাদের কাছে রয়েছে অনেক পুরনো সার্টিফিকেট তাদের কিন্তু এখানে ওল্ড সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। তারপর কিন্তু এখানে তাদের কোন সালে ইস্যু হয়েছে সেটা সেখানে দিতে হবে, এখানটায় দিতে হবে, এবং তারপর ইস্যুইং অথরিটি মানে কোন এসডিও বা সাব ডিভিশনাল অফিসার আপনার সার্টিফিকেটটিকে ইস্যু করেছে সেটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার কাছে যেহেতু ডিজিটাল সার্টিফিকেট রয়েছে তো আমি কিন্তু ডাইরেক্ট ওপর থেকে কিন্তু চেক করে দেবো। সার্টিফিকেট নাম্বার কিন্তু আপনার সার্টিফিকেটের, আপনার কাছে যে সার্টিফিকেট রয়েছে সেটার একদম লেফট সাইডে উপরের দিকে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আসুন এখানে সার্টিফিকেটের নাম্বারটা আমি বসিয়ে দিই প্রথমে। তার আগে একটা জিনিস বলে দিই, এখানে সব কিছু কিন্তু ক্যাপিটাল কিন্তু এখানে আপনাকে লিখতে হবে, ক্যাপিটাল না লিখলে কিন্তু হবে না। তো এখানটায় আমি নাম্বারটা বসিয়ে দেবো WB 0202 SC 2015 10416 10416
416। ওকে, তারপর এখানে ডেট অফ ইস্যু, তো সার্টিফিকেটটা কত সালে ইস্যু করা হয়েছে তার ডেটটা কিন্তু আপনি রাইট সাইডে দেখতে পাবেন ওপরে, ঠিক আছে। তো এই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল 2015 সালের নভেম্বর মাস, এবং এটা 27 তারিখে কিন্তু ইস্যু করা হয়েছিল। তো এটা দেওয়ার পর আপনাকে নিচের দিকে আপনি স্ক্রল ডাউন করবেন এবং এখানটায় আপনি দেখতে পাচ্ছেন যে সার্চ, তো সার্চের উপরে ক্লিক করে দেবেন। সার্চের উপরে ক্লিক করার পর কিন্তু এখানে সার্টিফিকেটের সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। তো এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার সার্টিফিকেটটা কিন্তু এখনও পর্যন্ত ভ্যালিড রয়েছে। তো এখানে কিন্তু সার্টিফিকেটের নাম্বার দেওয়া রয়েছে, ইস্যু ডেট আপনি দেখতে পাচ্ছেন, তার নাম এবং বাবার নাম দেওয়া রয়েছে, তার এখানে জেন্ডার দেওয়া রয়েছে, অ্যাড্রেস দেওয়া রয়েছে, এবং তার কাস্ট কী রয়েছে এবং তার সাবকাস্ট কী রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু আপনি মোবাইল থেকেও চেক করতে পারবেন। মোবাইলের প্রসেসটা একটু আলাদা, ল্যাপটপের প্রসেসটা একটু আলাদা, সেটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই মুহূর্তে এখনও পর্যন্ত বুঝতে পারছি না যা মানে সার্টিফিকেটটা এই মুহূর্তে ভ্যালিড রয়েছে কি না। তো সেটা কিন্তু আপনি তাদের সাথে শেয়ার করলে তারা কিন্তু চেক করে বুঝতে পারবে। তো আশা করি আপনি সব কিছু ডিটেলসে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।